গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি। সুজিটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। আর এখানে নিয়েছি একটা কুড়িয়ে রাখা নারকেল। আপনারা চাইলে নারকেল নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারেন, ছোট ছোট পিস করে নিতে পারেন অথবা এভাবে কুড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম, 3টা এলাচ, 2টা লবঙ্গ আর একটু দারচিনি। এরপর নিয়েছি পরিমাণ মতো কিশমিশ। এটা আমি গার্নিশের জন্য ব্যবহার করব, আপনারা আপনাদের অনুযায়ী নিলে হবে। আর এখানে এলাচ 3টে আমি থেতো করে নিয়েছি। আর বাদামগুলো কাজু বাদামগুলো কুড়িয়ে নিয়েছি। গলার একটু প্রবলেম হচ্ছে, সবাই ম্যানেজ করে নেবেন, তার জন্য সরি। আর এখানে আমি প্যানের একটা পাতিলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে সুজিটাকে ভেজে নেব। একদম আমার এক্সামের পর থেকে মা অসুস্থ, দেন আমি, বাবা, এরকম করে ফ্যামিলিটা পুরো চলে যাচ্ছে। অনেক দিন ভিডিও আসছে না, এই কারণেই তো ভাবলাম একটা ভিডিও দিই আর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যে কেন ভিডিও আসছে না। গলার অবস্থাটা খুবই খারাপ ছিল, আজকে একটু ভালো হয়েছে, তো ভাবলাম একটা ভিডিও শেয়ার করি। তো এখানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, সম্পূর্ণ নাড়াচাড়া করে সুজিটা ভাজতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আর একটু কালার চেঞ্জ হলে এই সময় আমি নারিকেলটা দিয়ে দেব, কারণ নারিকেলটা আপনারা এই সময়ে না দিয়ে কেউ পানি অ্যাড করার পরও দিয়ে দিতে পারেন, এটা অপশনাল আর যার যার ইচ্ছে মতো। তো ওটা একটা কাঁচা কাঁচা ভাব থেকে যায়, সেজন্য এটাই আমার ভালো লাগে, তাই আমি এটা করলাম। আর নারিকেলটা একটু শুকনো হওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে দুধ অ্যাড করতে পারেন। তো এখানে একটু নাড়াচাড়া করতে হবে। একটু মিক্সড হয়ে গেলে তখন এই পরিমাণে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিতে হবে। আর এলাচটা থেতো করে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, আপনারা চাইলে গোটা এলাচও দিয়ে দিতে পারেন। আর দিয়েছি 2টো তেজপাতা। এটা দেওয়ার একটু পরেই আমি কিশমিশটা অ্যাড করে দিয়েছি। আমি কিশমিশ গোটা রেখেছি, আপনারা চাইলে ছোট করেও দিতে পারেন। যখন দেখা যাবে এটাতে বলক এসে গেছে, সেই পরিমাণে আমি চিনি অ্যাড করে দেব পরিমাণ মতো। 2 কাপের জন্য আমি 2 কাপের একটু বেশি চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে কম করে দিতে পারেন। আমি প্রায় রেসিপিতে বলে থাকি যে আমার বাড়ির সবাই চিনি বেশি লাইক করে, দ্যাটস ওয়াই চিনি বেশি দেওয়া হয়। আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই দিবেন। আর এই পর্যায় থেকে সম্পূর্ণভাবে নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আর চিনিটা একটু মিক্সড হওয়ার পর আমি দিয়ে দেব চপস করা নাটসগুলো। তো এগুলো দেওয়ার পর আবার সুন্দর করে মিক্সড করে নিতে হবে, যাতে সবটা একসাথে মিক্সড হয়ে যায়। আর এটা আমি ঢাকা দিইনি, ঢাকা না দিয়ে সম্পূর্ণ নাড়াচাড়া করতে করতে 4 থেকে 5 মিনিট হলে এটা প্রায় রেডি হয়ে যাবে। আর এটা কোন সময় বুঝবেন রেডি হয়ে যাবে সেটা আমি বোঝাচ্ছি। একটা চামচে করে তুললে এভাবে মানে নিচে আসবে না, আপনারা থিকনেসটা দেখেই বুঝতে পারছেন যে কোন সময় রেডি হয়ে যাবে। এটা আমি নামিয়ে নিয়েছি। আর আমি যে পাত্রে বরফিটা বসাতে দেব সেটাতে ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করার কারণে বরফিটা সুন্দর হবে এবং তাড়াতাড়ি উঠে আসবে। তেল ব্রাশ করার পর আমি এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এখানে সুন্দর করে এটা দেওয়ার পর সুন্দর করে চামচ দিয়ে একটু চেপে চেপে সমান করে দিতে হবে, নয়তো ভিতরে যদি একটু হাওয়া প্রবেশ করে থাকে সেটা ফাঁপা আসবে। তো আমি একটাতে চপস করা নাটস এবং একটাতে কিশমিশ দিয়ে আটকে এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এরপর আমি কাট করে নেব।
এটা খুবই টেস্টি হয়েছিল আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন। বাচ্চাদের টিফিনের জন্য খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা ছিল নাটসের চপ করাটা, নাটস চপ দেওয়াটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, এবং সবাই প্রে করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, যাতে সবাই তাড়াতাড়ি সুস্থতায় ফিরতে পারি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।